Hello everyone, welcome to my channel Barun Education. So today I am going to discuss about present perfect tense. আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস করে নিয়েছি। আজকে তোমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্পোকেন ইংলিশের দিক থেকে স্পোকেন ইংলিশ তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শেখার পরে কীভাবে স্পোকেন ইংলিশে কাজে লাগাবে, প্রতিদিন ইংলিশ বলার ক্ষেত্রে তোমরা কীভাবে কাজে লাগাবে, তোমাদের আমি বলেছিলাম একটা সিরিজ তৈরি করছি। তোমাদের সিরিজটা হচ্ছে কি মানে প্রেজেন্ট টেন্স এবং মডেল ভার্ব, এবং তোমরা কীভাবে স্পোকেন ইংলিশটা ইমপ্লিমেন্ট তোমাদের লাইফে করবে গ্রামার শিখে। অ্যাকচুয়ালি আমি গ্রামার শেখাচ্ছি না, তোমাদের স্পোকেন ইংলিশের থ্রু শেখাচ্ছি। সো প্রেজেন্ট টেন্স শেখাবো এবং মডেল শেখাবো। সো আজকের ক্লাসটা তোমাদের টোটালি স্পোকেন ইংলিশ কোর্সটাই হচ্ছে তোমাদের 40 নাম্বার ক্লাস। সো আজকের ক্লাসটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতিদিন লাইফে তোমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করার জন্য এই সেন্টেন্সগুলো অনেকটা ইউজফুল। সো আজকে তোমাদের টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ করে নিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে স্টার্ট হবে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি লিখে নিয়েছি এবং আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলটা লিখে নিয়েছি। সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা তোমাদের কোনো টেনশন নিতে হবে না, এই মানে রুলটা তোমাদের মুখস্থ করতে হবে না। তোমাদের আমি কিভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে তোমাদের মানে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হয়, ওইটা তোমাদের ফোকাস করতে হবে। তোমরা স্পোকেন ইংলিশে কীভাবে ইমপ্লিমেন্ট করবে, তোমরা স্পোকেন ইংলিশে কীভাবে বলবে, ওটা তোমাদের ফোকাস হবে। এটা তোমাদের ফোকাস হবে না, জাস্ট তোমাদের আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। তোমাদের সাবজেক্ট মানে তোমরা জানো, হ্যাভ বা হ্যাজ মানে কার কার সাথে বসে ওটা বলে দিচ্ছি, এবং V3 কার সাথে মানে কি বসে V3 জিনিসটা কি, এবং অবজেক্ট তোমরা জানোই। সো আজকে আমি তোমাদের একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি ইউ হ্যাভ গন টু স্কুল। এটা তোমরা জানো ইউ হ্যাভ গন টু স্কুল, এটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে ইউ হ্যাভ গন টু স্কুল, তুমি স্কুল গিয়েছো, এটার মানে হচ্ছে। সো এটা তোমাদের হচ্ছে কি সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ গন এবং টু স্কুল, যেটা তোমাদের লাস্টে যেটা বাঁচিয়ে ওইটা হয় তোমাদের সেন্টেন্সে অবজেক্ট। সো তোমরা এটা জানো বেসিক থিংস। সো আমি স্টার্ট করি, চলো। এরপর তোমরা কোয়েশ্চেন করবে সে হ্যাভ কেন বসলো, এবং এই জিনিসটাকে, এটা তো নতুন, এটা তো আমরা শিখিনি, তো এটা আমরা শিখতে যাচ্ছি। এটা তো জানি এবং এটাও জানি, হ্যাভটা কেন বসলো এই ইউ এর সাথে, মানে কি বলবো, এইগুলো আমি ডিসকাস করছি। সো আজকে আমরা স্টার্ট করছি হ্যাভ বা হ্যাজ কার কার সাথে বসে এবং V3 জিনিসটা কি। সো ফার্স্ট স্টার্ট করি আমরা, হ্যাভ কার কার সাথে বসে, হ্যাভ কার কার সাথে বসে, তোমাদের আমি তুমি বাদ দিয়ে, আই এবং ইউ বাদ দিয়ে যদি একের বেশি বোঝায়, আই ইউ বাদ দিয়ে যদি একের বেশি বোঝায় তাহলে হ্যাভ বসে। একের বেশি, একজনের বেশি যদি বোঝায়, তোমরা এটা বলতে পারো একজনের বেশি, আমি তুমি বাদ দিয়ে, তোমরা, আমরা, আমার বন্ধুরা, আমার রিলেটিভসরা, আমার ফ্রেন্ডরা, মানে তোমরা একের বেশি বোঝালে এখানে হবে তোমাদের কি একের বেশি বোঝাই, তো উই, তোমরা উই মানে আমরা, একের বেশি বোঝাচ্ছে, ইউ মানে তোমরা, তারপর হচ্ছে এখানে মাই ফ্রেন্ডস, মাই প্যারেন্টস বলতে পারো, মাই স্টুডেন্টস বলতে পারো, মাই টিচার্স বলতে পারো। একের বেশি বোঝালে হ্যাভ হয়, আমি তুমি বাদ দিয়ে একের বেশি বোঝালে হ্যাভ হয়। এবং হ্যাজ কার কার সাথে বসে, হ্যাজ একটা সিম্পল জিনিস, হ্যাজ একজন বোঝালে, আমি তুমি বাদ দিয়ে একজন বোঝালে হ্যাজ বসে। যেমন সি, হি, রাহুল, যে কোনো কিছু নাম বোঝালে একজন বোঝালেই হ্যাজ বসে। এবং মাই ফ্রেন্ড, মাই প্যারেন্ট, মাই ফাদার, মাই মাদার, এইরকম একজন বোঝালে তোমাদের মানে এই হ্যাভটার হ্যাজটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমি যাই V3 জিনিসটা কি। সো একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। সো আমি তোমাদের V3 জিনিসটা কি এটা তোমাদের ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। V1 V2 V3, V3 মানেটা কি, V1 V2 V3 মানে কি, ভি মানে হচ্ছে তোমাদের ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। এরকম যদি বলো যে প্লে মানে খেলা, প্লেড মানে খেলেছি, আর প্লেড মানে খেলেছি, এরকম হয় না। অ্যাকচুয়ালি সেন্টেন্স মেকিংয়ের সময় কাজে লাগে। আমি যদি বলি প্লেড, এটা মানে কিছু হয় না,
অ্যাকচুয়ালি প্লে মানে হই। সো যখন আমরা সেন্টেন্স মেকিং করব তখনই হবে। সো এটা হচ্ছে। সো যাই হোক, আমি তোমাদের প্লেড একটু ডি যোগ হয়েছে, তোমাদের আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভার্বের লিস্টগুলো, V1 V2 V3 এরকম কিছু দিয়ে দিচ্ছি যেগুলো আমরা প্রতিদিন রেগুলারিটি ভার্বে কাজে লাগাই। ইট অ্যাট ইটেন, গো ওয়েন্ট গন, রান স্পিক স্পোকেন, এইরকম তোমাদের কাজে লাগবে। তোমাদের শুধু এইগুলো কাজে লাগবে না, এইগুলো তোমাদের কাজে লাগবে না, এখন লাগবে তোমাদের এইটা কাজে, শুধু ভিতরি। যদি আমি বলি আই হ্যাভ প্লেড, আমি খেলেছি, এইগুলো আমি বলছি এখনই। সো এইরকম হবে, আই হ্যাভ প্লেড, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ গন, আই হ্যাভ রান, আই হ্যাভ স্পোকেন। তোমরা এখানে নোট করেছো রান একই যে আছে, প্রতিটা যে আলাদা, রান কাট এরকম অনেক জিনিসই আছে যে একই থাকে ভার্ব V1 V2 V3। সো যাই হোক, আমরা স্টার্ট করি আজকের সেন্টেন্স মেকিংটা। সো আমরা বুঝতে পেরে গেছি সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব V3 এবং তারপরে অবজেক্ট, এটা তো আমরা বুঝতে পেরে গেছি আমরা V3 জিনিসটা কি। সো আজকে আমরা স্টার্ট করছি তোমাদের ফার্স্ট, মানে কি বলবো, মানে ফার্স্ট হ্যাবেট করে নিই, হ্যাভ বা হ্যাজ দুটো আছে এখানে, হ্যাবেট করে নিই। ফার্স্ট হচ্ছে তোমাদের, ফার্স্টে আমি এখানে একটা লিস্ট করে দিচ্ছি, তবে আমাদের সুবিধা হবে মানে সেন্টেন্স গঠন করার জন্য। সো আমি লিখে দিচ্ছি। সো আমরা লিখে নিয়েছি কিছু ভার্বের V3 আমরা কিছু লিখে নিয়েছি, V3 লাগাতে হবে তো, V3 ওটার জন্য লিখে নিয়েছি। আমি স্টার্ট করছি তোমাদের সেন্টেন্স মেকিংয়ে। কি করব, ফার্স্ট আমরা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাতে গেলে আমাদের করতে হবে, ফার্স্ট আমি করি ইউ, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে ইউ হ্যাভ তারপরে V3, তোমাদের V3 দিয়ে দিলে হয়ে যাবে। ইউ হ্যাভ V3 দিয়ে দিলে তোমাদের ক্রিয়েট হয়ে যাবে, তোমরা প্র্যাকটিস করে নাও। মানে এখানে ব্যাপারটা কী হচ্ছে, মিনিংটা কী হচ্ছে, ইউ হ্যাভ যদি বলি ইটেন, ইউ হ্যাভ ইটেন মানে কি তুমি খেয়েছো। এখানে কি বোঝাচ্ছে, খেয়েছো মানে 1 2 3 ঘন্টার মধ্যে, রিসেন্ট তুমি খেয়েছো, 5 মিনিট 10 মিনিট এইরকম রিসেন্ট, এরকম বলছি না যে কালকে খেয়েছো, পরশু দিন খেয়েছো, 10 দিন পরে 10 দিন আগে খেয়েছো, এরকম না, রিসেন্ট কিছু কাজটা শেষ হলো, আমি খেয়েছি, এখন তোমাকে আমি বলবো আমি খেয়ে নিয়েছি, তুমি খাও, আমি খেয়ে নিয়েছি মানে এই রিসেন্ট আমি খেলাম, এই তো মাত্র কমপ্লিট হয়ে গেল। আমি খেয়েছি, আমি বলেছি, আমি দেখেছি তো, আমি শুনেছি তো, আমি বুঝেছি তো, এইরকম আমি বুঝেছি, এইরকম জিনিসগুলো। সো আমি ফার্স্ট স্টার্ট করি ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো, তুমি খেয়ে নিয়েছো, এই মাত্র খেয়ে নিলে, 1 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিট আগেটাই তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো, ইউ হ্যাভ প্লেড, তুমি খেলেছো, ইউ হ্যাভ স্পোকেন, তুমি বলেছ, ইউ হ্যাভ রিটেন, তুমি লিখেছো। তোমরা বলবে যে এগুলো কি জিনিস, আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি V1 V2 V3, এগুলো তোমাদের ভার্বের একটা মানে কি বলবো, মানে লিস্ট, একটা ভার্বের একটা ফর্ম। সো ইউ হ্যাভ রেড, অ্যাকচুয়ালি রেড অ্যাকচুয়ালি একই রকম বান্না স্পেলিং হয় কিন্তু বলার সময় একটু আলাদা হয়। ইউ হ্যাভ রেড, তুমি পড়েছো, ইউ হ্যাভ ক্রিয়েটেড, তুমি তৈরি করেছো, এইমাত্র করেছো, ইউ হ্যাভ ওয়াচড, তুমি দেখেছো, ইউ হ্যাভ ওয়াচ দ্য মুভি, তুমি বলতে পারো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি এই কাজটা করেছো, ডিড ডান, এটা হয় ডান, DONE, ইউ হ্যাভ ডান, তুমি করেছো, দ্যাট ওয়ার্ক, ওই কাজটা বলতে পারো, ইউ হ্যাভ আন্ডারস্টুড, তুমি বুঝেছো, এরকম। এখানে V3 তোমরা লাগাতে পারো, আমি একটা V3 লাগিয়ে দিচ্ছি তোমাদের এখানে, ইটেন, EATTEN, ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো, তুমি বলেছো, তুমি দেখেছো, এইরকম জিনিস একদম ইজি। সো ইউ হ্যাভ থেকে তো করে নিলাম, এরপর আমরা আলাদা কিছু করি। ইউ থেকে হলো আই থেকে হবে স্যাম প্রসেস, আই হ্যাভ তারপর V3, ইউ হ্যাভ ইটেন, আমি খেয়েছি, এইমাত্র আমি খেয়ে নিলাম, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ প্লেড, আমি খেলেছি, আই হ্যাভ স্পোকেন, আমি বলেছি, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, আই হ্যাভ রেড, আমি পড়েছি, আই হ্যাভ ক্রিয়েটেড, আমি তৈরি করেছি, আই হ্যাভ ওয়াচড, আমি এই মুভিটা দেখেছি, আই হ্যাভ ওয়াচ দ্য মুভি, আমি এই মুভিটা দেখেছি, আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি, আই হ্যাভ ডান, আমি করেছি, দ্যাট ওয়ার্ক বলতে পারো, আই হ্যাভ ডান। একদম সিম্পল বলছি, বিকজ বেসিক টু অ্যাডভান্সে আমি তো পড়াচ্ছি, সো দ্যাটস ওয়াই আই এম টিচিং লাইক দ্যাট। সো আই হ্যাভ থেকে করে নিলাম, এরপর 3 নাম্বার আমি দিই, হ্যাভ কার সাথে বসে, উই হ্যাভ বসে, একের বেশি বসালে উই হয়ে যায়, we have V3,
একটা একটা লাগিয়ে দাও, আমি লাগাচ্ছি না, তোমরা লাগিয়ে দাও এবং প্র্যাকটিস করো, লিখো খাতায় এবং প্র্যাকটিস করো, বলার প্র্যাকটিস করো। যতটা বলবে ততটা তোমাদের ইমপ্রুভ হবে, আদারওয়াইজ তোমাদের ইমপ্রুভ হবে না। সো তোমাদের মনে রাখতে হবে, লিখতে হবে। এই সেন্টেন্সটা তো আমি বলে দিয়েছি, এটা লেখার পরেই মানে কি বলো, এই স্ট্রাকচারটা লেখার পরে অনেকগুলো সেন্টেন্স তোমরাকে মেক করতে হবে, তারপর এখান থেকে তোমাদের অনেকগুলো মেক করতে হবে, এখান থেকে অনেকগুলো মেক করতে হবে, এইভাবে তোমাদেরকে করতে হবে। এরপর তোমাদের হচ্ছে উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি, উই হ্যাভ স্পোকেন, আমরা বলেছি, উই হ্যাভ ক্রিয়েটেড, আমরা তৈরি করেছি। এরপর আমরা 4 নাম্বার চলে যাই, একের বেশি বোঝালে হ্যাভ বসে। মাই ফ্রেন্ডস, my friends have dash v3, my friends have eaten, আমার বন্ধুরা খেয়েছে, my friends have played, আমরা বন্ধুরা খেলেছে, my friends have written, আমার বন্ধুরা লিখেছে। এইরকমভাবে তোমরা প্র্যাকটিস করবে। হ্যাভ থেকে তোমরা বুঝতে পেরে গেছো কীভাবে প্র্যাকটিস করবে। এরপর আমরা চলো আসি না, এরপর আমি একটু মানে তোমাদেরকে বোঝাবার জন্য বলে দিই যে তোমাদের এখান থেকে আমি খেয়েছি, আমি কি খেয়েছি, তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন, তোমরা বলে দিয়েছো ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। এরপর তোমরা কোয়েশ্চেন কি করে করবে, এখান থেকে কোয়েশ্চেন হবে তোমাদের হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, একদম ইজি স্টেপ। তোমাদের আমি এখানে মুছে দিচ্ছি এবং একটু মানে বলে দিচ্ছি, যেমন তোমরা করতে পারো। এখানে আমি একটু দাঁড়াও, সো এটা আমি মুছে দিয়েছি এবং তোমাদের এরকম হবে, তোমরা যদি কোয়েশ্চেন করো তাহলে হ্যাভ ইউ ইটেন, তুমি খেয়েছো, তুমি কি খেয়েছো, কোয়েশ্চেন করতে পারো তো তুমি কি খেয়েছো, এইমাত্র খেলে, তুমি কি খেয়েছো, তোমরা বলতে পারো হ্যাভ ইউ ইটেন, এখানে কোয়েশ্চেন চিহ্ন, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো, হ্যাভ ইউ ক্রিয়েটেড, তুমি কি তৈরি করেছো, হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো। এরকমভাবে তোমাদের প্র্যাকটিস হবে। হ্যাভ ইউ থেকে হয়ে গেল। এরপর তোমরা করতে পারো 2 নাম্বার আদার সেন্টেন্স ইউ হ্যাভ মেক, তুমি করতে পারো যেমন এখান থেকে হয়ে গেল। তারপর your friend, হ্যাঁ your friends have gone, your friends have gone, তোমার বন্ধুরা গিয়েছে, তোমার বন্ধুরা কি গিয়েছে, have your friends gone, এরকম have your friends gone, এরকম তোমরা বলতে পারো, একদম ইজি। তোমরা শুধু হ্যাভটা আগেটাই নিয়ে এলে এসে হয়ে যাবে। সো এখানে যেমন আমরা হ্যাভটা এখানে রিপ্লেস করে দিয়েছি এবং তোমরা এখানে এই হ্যাভটা এখানে নিয়ে আসছি এবং সেন্টেন্সটা ওটাই করে দিচ্ছি। সো এইরকম, সো আমরা এরকমভাবে প্র্যাকটিস অনেকগুলো করব এবং তোমাদেরকে বলছি প্রতিটাই করবে, তোমাদের প্রতিটা সেন্টেন্সে 10 থেকে 20টা এরকম একটা এরকম করবে পজিটিভ এবং এটা করবে কোয়েশ্চেন চিহ্ন, এবং তোমরা নেগেটিভ করতে পারো। নেগেটিভ কিভাবে হবে তোমাদেরকে বলে দিচ্ছি, একদম ইজি। ইউ হ্যাভ নট ইটেন, তুমি খেয়েছো, তুমি খাওনি, ইউ হ্যাভ নট ইটেন, তুমি খাওনি। ইউর ফ্রেন্ডস হ্যাভ নট গন, তোমার বন্ধু যায়নি। ইউর ফ্রেন্ডস হ্যাভ নট কাম, তোমার ফ্রেন্ড আসেনি। ইউর ফ্রেন্ডস হ্যাভ নট রাইট, তোমার বন্ধু লিখেনি। এইরকম নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে তোমাদের এইরকমভাবে সেন্টেন্স বানাতে হয়। তোমাদের বলে দিচ্ছি, এখানে তোমাদের হচ্ছে ইউ হ্যাভ নট ইটেন, ইউ হ্যাভ নট ইটেন, তুমি খাওনি। ইউ হ্যাভ নট গন, তুমি যাওনি। ইউ হ্যাভ নট আন্ডারস্টুড, তুমি বোঝোনি। ইউ হ্যাভ নট ডান, তুমি করোনি। ইউ হ্যাভ নট রিটেন, তুমি লেখোনি। ইউ হ্যাভ নট স্পোকেন, তুমি বলোনি। তোমরা বলতে পারো হ্যাভ নট কে হ্যাভেন্ট, ইউ হ্যাভেন্ট ডান, তুমি করোনি। ইউ হ্যাভেন্ট স্পোকেন, তুমি বলোনি। ইউ হ্যাভেন্ট রিটেন, তুমি লেখোনি। এটা তোমাদের ফ্লুয়েন্সি আনার জন্য হ্যাভ নটটাকে হ্যাভেন্ট বলে অ্যাকচুয়ালি। সো আমরা এটা তো বুঝতে পেরে গেছি। এখান থেকে কোয়েশ্চেন বানাতে পারবো, এখান থেকে কি বলবো মানে নেগেটিভ বানাতে পারবো, পজিটিভ বানাতে পারবো এবং কোয়েশ্চেন্স বানাতে পারবো, আমরা শিখে নিয়েছি। এরপর আমরা হ্যাজে চলে আসি। সো হ্যাজই একই রকম। হ্যাজ কার কার বসে আমি বলে দিয়েছি, একজন বোঝালে বসে, আমি তুমি বাদ দিয়ে একজন বোঝালে হ্যাজ বসে। এখানে আমি করে নিই, একটা সেন্টেন্স হচ্ছে রাহুল হ্যাজ গন
রাহুল হ্যাজ গন, রাহুল গিয়েছে, কাজটা মানে এই মাত্র গিয়েছে, এই তো মানে গিয়ে গেল মানে চলে গেল, এই মাত্র চলে গেল। রাহুল হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, রাহুল কাজটা শেষ করেছে। রাহুল হ্যাজ স্পোকেন, রাহুল বলেছে। রাহুল হ্যাজ ইটেন, রাহুল খেয়েছে। রাহুল হ্যাজ রিটেন, রাহুল লিখেছে। এই মাত্র শেষ করলো কাজটা। এখান থেকে তোমরা বলতে পারো মানে নেগেটিভ সেন্টেন্স কীভাবে বানাবে। নেগেটিভ বানাতে গেলে হ্যাজটার আগেটাই নট দিয়ে দাও, এরকম রাহুল হ্যাজ নট গন, রাহুল হ্যাজ নট গন, রাহুল যায়নি। রাহুল হ্যাজ নট কাম, রাহুল আসেনি। রাহুল হ্যাজ নট ক্রিয়েটেড, রাহুল তৈরি করেনি। রাহুল হ্যাজ নট ওয়াচড দ্য মুভি, রাহুল মুভিটা দেখেনি। রাহুল হ্যাজ নট আন্ডারস্ট্যান্ড, রাহুল বোঝেনি। রাহুল হ্যাজ নট ডান, রাহুল করেনি। রাহুল হ্যাজ নট ইটেন, রাহুল খায়নি। রাহুল হ্যাজ নট স্পোকেন, রাহুল বলেনি। রাহুল হ্যাজ নট প্লেড, রাহুল খেলেনি। এইরকম সেন্টেন্স তোমরা হ্যাজ নট থেকে করতে পারবে। এখানে হ্যাজ নটটা বানিয়ে দাও, মানে পুট করে দাও হ্যাজের পরে নট, তাহলে তোমাদের নাবাচক হয়ে যাবে, যেটা তোমাদের নেগেটিভ, যেটা করেনি, খায়নি, বলেনি, যায়নি, দেখেনি, শুনেনি, ট্রাই করেনি, মুখস্থ করেনি, এইরকম জিনিস। তারপর আমরা চলে আসি এরপর কোয়েশ্চেন্স কীভাবে করতে হয় নেগেটিভ। এটা নেগেটিভ তোমাদের, তোমাদের এরপর তোমাদের কোয়েশ্চেন মার্কস, কোয়েশ্চেন্স তোমাদের কী করতে হয়, হ্যাজটা আগেতেই চলে আসে। হ্যাজ রাহুল গন, হ্যাজ রাহুল গন, রাহুল কি গিয়েছে। হ্যাজ রাহুল কাম, রাহুল কি এসেছে। হ্যাজ রাহুল ইটেন, রাহুল কি খেয়েছে। হ্যাজ রাহুল প্লেড, রাহুল কি খেলেছে। হ্যাজ রাহুল স্পোকেন, রাহুল কি বলেছে। হ্যাজ রাহুল রেড, রাহুল কি পড়েছে। হ্যাজ রাহুল ক্রিয়েটেড, রাহুল কি তৈরি করেছে। হ্যাজ রাহুল ওয়াচড, রাহুল কি দেখেছে। হ্যাজ রাহুল আন্ডারস্টুড, রাহুল কি বোঝেছে। হ্যাজ রাহুল ডান, রাহুল কি করেছে। এরকম তোমাদের সেন্টেন্স হবে। এখান থেকে তোমরা রাহুল দিয়ে করলে এরপর তোমরা করতে পারো আলাদা কিছু, হি করতে পারো। হি হ্যাজ ডান, সে করেছে। হি হ্যাজ নট ডান, সে করেনি। হি হ্যাজ নট ডান, সে করেনি। হ্যাজ হি ডান, এখানে দেখো হি হ্যাজ ডান, সে করেছে। হি হ্যাজ নট ডান, সে করেনি। হ্যাজ হি ডান, সে কি করেছে। হ্যাঁ, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজ নট ইটেন, সে খায়নি। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। এখানে বলতে পারো হি হ্যাজ স্পোকেন, সে বলেছে। হি হ্যাজ নট স্পোকেন, সে বলেনি। হ্যাজ হি স্পোকেন, সে কি বলেছে। এইরকমভাবে তোমরা প্রতিটাই প্র্যাকটিস করবে, 10 থেকে 20টা প্রতিটা সেন্টেন্স করবে। এখান থেকে যেমন হ্যাজ থেকে প্র্যাকটিস করলে, হি হ্যাজ থেকে, সরি এটা নয়, এটা এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে 20টা। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে 20টা, ভার্বটা আলাদা আলাদা দিয়ে এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে 20টা। তারপর সাবজেক্টটা চেঞ্জ করে করে 20টা করবে। অনেকগুলো সেন্টেন্স তোমাদের প্রতিদিন লাইফে যেগুলো কাজে লাগে ওইগুলো তোমাদের এখানে কাজে লাগবে যদি তোমরা প্র্যাকটিস করো। স্পোকেন ইজ আ অনলি প্র্যাকটিস। ইফ ইউ প্র্যাকটিস এভরিডে, সো ইউ ক্যান overcome your spoken, you can overcome your fear, and you can speak this language fluently after sometimes. So you have to practice, otherwise you can't speak this language. So if you want to improve this language, so you have to practice, lots of practice you have to do, so you can improve this language. So আমি তোমাদেরকে বলবো প্র্যাকটিস ইজ ম্যান পারফেক্ট অফ স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে প্র্যাকটিস করতে হবে। আমি যতই বলে দিই, যতই তোমাদেরকে বলি 20টা 30টা 40টা প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। একদম ইজি টপিক ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপর তোমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর পাস্ট হবে, পাস্টের পরে ফিউচার হবে, এইরকম তোমাদের করে করাবো। তারপর ওগুলো কমপ্লিট হওয়ার পরে টেন্স কমপ্লিট হওয়ার পরে তোমাদের হবে মডেল ভার্ব। সো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। এবং তোমরা কোথা থেকে মানে বিলং করছো, তোমাদের নাম এবং তোমাদের জায়গা তোমরা অবশ্যই মানে কি বলবো, অবশ্যই তোমরা নামটা ইনপুট করবে এবং তোমার জায়গাটা ইনপুট করবে। সো আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আশা করি কমেন্টে জানাবে, এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবে, এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন।